হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েবকম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো এবং ভালো আছো। চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমাদের জন্য একটি খুবই খুশির খবর রয়েছে। নবান্ন থেকে কিন্তু নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের কথা জানানো হয়েছে এবং সেই কর্মী নিয়োগ কিন্তু খুবই দ্রুততার সাথে করানোর কথাও বলা হয়েছে। এর জন্য অনেক জেলাতে কিন্তু এই কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আজকেও ঠিক সেই রকমই একটি নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে, যেখানে তোমরা ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবে এবং পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকেই কিন্তু এখানে আবেদন করা যাচ্ছে এবং একাধিক শিক্ষকতা যোগ্যতাতে কিন্তু এখানে তোমরা আবেদনটি করতে পারবে। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজে রয়েছি এবং দেখো এই অফিসিয়াল পেজটি কিন্তু একটু চেঞ্জ বা একটু আপডেট করা হয়েছে, কেননা মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু জানানো হয়েছে যে নিয়োগপত্রটি কিন্তু খুবই দ্রুততার সাথে এবং স্বচ্ছভাবে করাতে হবে। ওই জন্য একটু কিন্তু অফিসিয়াল পেজটি চেঞ্জ করা হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারছো। এবং এখানে দেখো এর অফিসিয়াল লিঙ্কটি দেওয়া রয়েছে। আজকের এই ভিডিওতে তোমাদের জানাবো যে কোন জেলার কোন বিভাগে স্বাস্থ্যকর্মী নিয়োগ হচ্ছে, সেখানে কি কি শিক্ষাগত যোগ্যতাতে কোন কোন পোস্টে আবেদন করা যাচ্ছে, তার বেতন সীমা কত আছে, বয়স কী আছে, সকল বিষয়গুলি A to Z একটি ভিডিওর মাধ্যমে জানাবো। তো কেউই ভিডিওটি মিস করো না, তা নাহলে কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। এবং যারা নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে চাকরি সংক্রান্ত সকল নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে অল নোটিফিকেশানটি অন করে দিও। এই ধরনের সকল সরকারি বেসরকারি চাকরির আপডেট তুমি কিন্তু সময় মতো পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ আমরা অফিসিয়াল নোটিশটি ওপেন করে নিয়েছি। এখানে দেখো এর মেমো নম্বরটি দেওয়া রয়েছে এবং এখানে এর অফিসিয়াল ডেটটি দেওয়া রয়েছে। দেখো রিক্রুটমেন্ট নোটিশ, প্রথমেই দেখো তোমাদের বলা হয়েছে এই যে নিয়োগটি, এই নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু তোমরা অনলাইনে আবেদন করতে পারবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখো আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে 8ই ফেব্রুয়ারি সকাল 11টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে কিন্তু 22শে ফেব্রুয়ারি 2024 মধ্যরাত্রি পর্যন্ত। এবং তার সাথে কিন্তু তোমাদের যে অ্যাপ্লিকেশান ফিস সেটিও বলে দেওয়া হয়েছে যে অ্যাপ্লিকেশান ফিস যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ জেনারেলদের জন্য 100 টাকা রয়েছে এবং SC ST তাদের ক্ষেত্রে কিন্তু 50 টাকা রয়েছে। এরপরে দেখো এক এক করে পোস্ট নিয়ে বলা রয়েছে। দেখো প্রথম পোস্টটি হলো এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট RBSK। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে। শিক্ষকতা যোগ্যতায় বলা হয়েছে যে কোনো রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি গ্র্যাজুয়েট পাস করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথেই তোমার 1 বছরের কম্পিউটার কোর্স করা থাকতে হবে। বিশেষত কম্পিউটারে MS ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস, ইন্টারনেট এগুলিতে কিন্তু তোমার দক্ষ হতে হবে এবং তার সাথেই কিন্তু যে প্রতি মিনিটে 30টি ওয়ার্ড এটি টাইপিং করার ক্ষমতা থাকতে হবে এবং তার সাথে কিন্তু তোমার পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে এবং তোমরা জানো এই পোস্টগুলির ক্ষেত্রে কিন্তু কোনো রকম লিখিত পরীক্ষার প্রয়োজন পড়ে না। তোমাদের যে নম্বর সেই নম্বরের ভিত্তিতেই কিন্তু এখানে মেরিট লিস্ট করানো হয়। কিছু ক্ষেত্রে কম্পিউটার টেস্ট বা ইন্টারভিউ নেওয়া হয়ে থাকে। এখানে দেখো সেই সিলেকশন প্রসেসটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং তার সাথেই শিক্ষাগত যোগ্যতাতে বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে পেডিয়াট্রিক্সের ওপরে এবং তার সাথেই কিন্তু পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3,000 টাকা করে। পরবর্তী পোস্টটি হলো স্পেশালিস্ট G&O। এই পোস্টটির জন্য 67 বছরের মধ্যে বয়স চাওয়া হয়েছে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট হওয়া থাকতে হবে গাইনোলজির ওপরে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে।
এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট অপথেমোলজিস্ট। এই পোস্টের জন্য 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি থাকতে হবে এবং অপথেমোলজির ওপরে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে যে স্পেশালিস্ট মেডিসিন। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে সাথে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট মেডিসিন। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করা থাকতে হবে মেডিসিনের ওপরে এবং তার সাথে সাথেই পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট অপথেমোলজিস্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হচ্ছে 1/1/2024 অনুসারে 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে সাথে অপথেমোলজির ওপরে পোস্ট গ্র্যাজুয়েট করা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে কিন্তু রেজিস্টার থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্পেশালিস্ট পেডিয়াট্রিক্স। এই পোস্টটির জন্য 67 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে MBBS ডিগ্রি করা থাকতে হবে পেডিয়াট্রিক্সের ওপরে এবং তার সাথে সাথে পশ্চিমবঙ্গের মেডিকেল কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে। পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রতিদিন 3000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে অপথেলমিক অ্যাসিস্ট্যান্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদনটি করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে এবং তার সাথেই অবশ্যই 2 বছরের ডিপ্লোমা করা থাকতে হবে অপথেলমিক অ্যাসিস্ট্যান্টের ওপরে এবং তার সাথে কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 18,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে স্টাফ নার্স। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে GNM অথবা BSc নার্সিং করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে এবং তার সাথেই কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং অবশ্যই কিন্তু লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমাকে দক্ষ হতে হবে অর্থাৎ বাংলা ভাষাতে দক্ষ হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 25,000 টাকা করে এবং এখানে দেখো এই সিলেকশন মোডটাও দেওয়া রয়েছে। পরবর্তী পোস্ট রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান। এই পোস্টটির জন্য দেখো এখানে কিন্তু হাইলাইট করা রয়েছে, এখানে কিন্তু কেবলমাত্র ফিমেলরা অর্থাৎ মহিলারা আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে ANM অথবা GNM করা থাকতে হবে পশ্চিমবঙ্গ অথবা ভারতের যে কোনো রেজিস্টার্ড নার্সিং কাউন্সিল থেকে এবং তার সাথে কিন্তু তোমাকে অবশ্যই পশ্চিমবঙ্গের নার্সিং কাউন্সিলে রেজিস্টার থাকতে হবে এবং বাংলা ভাষাতে দক্ষ হতে হবে এবং তোমাদের কিন্তু এই পোস্টটির জন্য কেবলমাত্র এই যে ডিস্ট্রিক্ট থেকে এটি প্রকাশিত হয়েছে সেই ডিস্ট্রিক্টের কিন্তু স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই পোস্টটির জন্য বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 13,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে
যে ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে যে কোনো 2 বছরের ডিগ্রি করা থাকতে হবে এবং তার সাথে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট করে থাকো সাইকোলজির ওপরে অথবা ক্লিনিক্যাল সাইকোলজির ওপরে, অথবা কেউ যদি এমফিল অর্থাৎ মাস্টার অফ ফিলোসফি করে থাকো ক্লিনিক্যাল সাইকোলজি বা সোশ্যাল সাইকোলজির ওপরে, তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। এবং তার সাথেই কিন্তু তোমাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাকে বেতন দেওয়া হবে প্রতি মাসে 30,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ডেন্টাল টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 18 থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হচ্ছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে। তার সাথেই কিন্তু তোমাকে 2 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে ডেন্টাল টেকনোলজির ওপরে যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকে এবং তার সাথেই পশ্চিমবঙ্গের ডেন্টাল কাউন্সিলে কিন্তু তোমাকে রেজিস্টার থাকতে হবে এবং তার সাথেই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু তোমার জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হচ্ছে 1/1/2024 অনুসারে 19 থেকে 40 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এখানে আবেদন করতে পারছো এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে এবং তার সাথেই কিন্তু তোমাদের ডিএমএলটি এটি করা থাকতে হবে অর্থাৎ ডিপ্লোমা ইন মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি এটি কিন্তু তোমাদের করা থাকতে হবে এবং তার সাথে বেসিক কম্পিউটার নলেজ সেটি কিন্তু জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ কিন্তু জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান ব্লাড ব্যাংক। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হয়েছে 1/1/2024 অনুসারে 40 বছরের মধ্যে বয়স হলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স অথবা বায়োলজি এই সকল বিষয়গুলি নিয়ে এবং তার সাথেই তোমাকে কিন্তু ডিএমএলটি অথবা ডিএলটি করা থাকতে হবে অথবা কেউ যদি বিএমএলটি করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারো অথবা কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি করে থাকো মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে এবং তার সাথেই তোমাকে কিন্তু বেসিক কম্পিউটার নলেজ সেটি কিন্তু তোমার জানা থাকতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ সেটি জানা থাকতে হবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হবে প্রতি মাসে 22,000 টাকা করে। পরবর্তী পোস্ট রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এই পোস্টটির জন্য বয়স চাওয়া হচ্ছে 1/1/2024 অনুসারে 60 বছরের মধ্যে বয়স হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হতে হবে এবং তার সাথে কিন্তু মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজির ওপরে একটি ডিগ্রি করা থাকতে হবে অথবা কেউ যদি ডিএমএলটি অথবা ডিএলটি করে থাকো তাহলেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এই পোস্টটির জন্য তোমাদের বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে 22,000 টাকা করে। এরপরে দেখো তোমাদের একটি ইম্পর্টেন্ট নোট এখানে শো করা হচ্ছে এই সকল নিয়োগের জন্য। এখানে দেখো তোমাদের প্রথমেই এখানে অনেকগুলো জিনিস বলা হয়েছে। তোমাদের কিন্তু প্রথমেই বলা হয়েছে তোমাদের যে অনলাইন মাধ্যমে আবেদন যখন তোমরা করবে তোমরা কিন্তু অবশ্যই খুবই সাবধানতার সাথে আবেদনটি করবে অথবা কিন্তু তোমাদের যদি কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের ফর্মটি ক্যান্সেল হয়ে যেতে পারে। এবং এখানে দেখো আরও বলা হয়েছে তোমাদের যে আবেদন শুরু তার তারিখটাও একবার দিয়ে দেওয়া হয়েছে যে আবেদন কিন্তু তোমাদের শুরু সেটি কিন্তু আমি তোমাদের প্রথমেই বলে দিয়েছিলাম। এখানে দেখো তোমাদের যে আবেদনের লাস্ট ডেট অর্থাৎ লাস্ট ফিস পেমেন্টের যে ডেট সেটি বলা রয়েছে 21/2/2024 তারিখের মধ্যে কিন্তু তোমাদের ফিস পেমেন্ট কিন্তু করে ফেলতে হবে এবং ফুল সাবমিশন কিন্তু তোমাদের করে ফেলতে হবে 22/2/24 তারিখের মধ্যে। এবং এখানে দেখো আরও কি বলা হয়েছে যে সকল পোস্টের জন্য তোমাদের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চাওয়া হয়েছে সেগুলি কিন্তু তোমরা এখানে দিতে হবে এবং তার সাথে সাথে এখানে এজ রিল্যাক্সেশন কিন্তু তোমরা পেয়ে যাবে অর্থাৎ SC STর জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর এই যে এজ রিল্যাক্সেশন সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ
এবং তোমাদের বলা হচ্ছে যে তোমাদের যে আবেদন সে আবেদন করতে হবে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে। এবং তোমাদের যে নিত্য নতুন যে এই নিয়োগ সংক্রান্ত আপডেট সেটি পাওয়ার জন্য কিন্তু তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু তোমাদের ফলো করতে হবে। এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, এবং যদি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। এবং এই যে ফর্মটি কিন্তু তোমাদের প্রকাশিত হয়েছে নন্দীগ্রাম স্বাস্থ্য দপ্তর থেকে, এবং এই ফর্মটি কিন্তু তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এবং এছাড়াও এটি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল পেজেও থেকে কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিওতে।